ভোটকেন্দ্রে হঠাৎ বিশৃঙ্খলা, এলোমেলো চারদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্ট্রাইকিং ফোর্সের। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তায় এমন মহড়ার দেখা মিলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে। এ যেন ভোটের আগেই ভোট। মহড়া পর্যবেক্ষণ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই মুহূর্তে দেশ সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে এগোতে আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন সিএসি। এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। নির্বাচনে এআই এর মাধ্যমে অপপ্রচার রোধ সহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ভোট নিশ্চিতে ভোটার, রাজনৈতিক দল, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন বাহিনীর সহযোগিতার আহ্বান জানান তিনি। যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারা এই সুযোগটা নিতে পারে। আপনাদের আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে, এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এ সময় ইসির ম্যান্ডেট অনুযায়ী সুষ্ঠু ভোট আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন বাহিনীর মহাপরিচালক। 100% আমাদের সদস্যকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের মোতায়েনটাও ডিজিটালি হবে। বিভিন্ন গ্রুপ ভিত্তিক আগে এই মোতায়েন হতো, এই গ্রুপ ভিত্তিক চিরতরে বন্ধ। প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড। যার সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় 5 লাখ আনসার সদস্য। শীঘ্রই তাদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে। সেই কার্যক্রমে সম্পৃক্ত করব। মিয়া আমিরুল, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক